সালাম জানাই সেদিনের মোল্লাহাটের সেই বীর জনতাকে, যারা এই শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের মোকাবেলায় রাজপথে নেমেছিল। তাদের জালেম অত্যাচারী প্রশাসনের গুলির মুখেও তারা পিছু হটে নাই। তারা তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছিল। বিনিময়ে তারা পেয়েছিল হামলা, বিনিময়ে তারা পেয়েছিল মিথ্যা মামলা। হামলা মামলায় জর্জরিত হয়ে আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। কারা সেই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল? কারা সেই প্রশাসনের লোকদেরকে উস্কে দিয়েছিল? কারা মোল্লাহাটে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? তাদের প্রত্যেকের পরিচয় আমাদের কাছে জানা আছে। তবে আমরা প্রতিশোধের রাজনীতি করি নাই, করব না। প্রতিশোধের রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি। শেখ হাসিনা 50 বছর ধরে 1975-এর 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যে রাজনীতি করেছে, সেই রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল সে বাংলাদেশের মানুষের থেকে তার পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার রাজনীতি করেছে। সে বিভাজনের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা তার আওয়ামী লীগকে নতুন করে সাজিয়েছিল। আর এইভাবেই গোটা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে একটি পরনির্ভর দেশ এবং জাতি হিসেবে গঠন করেছিল শেখ হাসিনা। চেয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। এই জন্য সেই দেশে গিয়ে কপালের মধ্যে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় দিয়ে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরে এসেছিল। বাংলাদেশের মানুষ সেদিন পরিষ্কার বলে দিয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়। তিলকওয়ালী কোন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করে না। প্রিয় দেশবাসী, মোল্লাহাটের এলাকাবাসী, তারপর পর্যায়ক্রমে এদেশের মানুষ বহু রক্ত দিয়েছে, অনেক ঘাম ঝরিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাবা দিনের পর দিন লাশ ঘর থেকে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালগুলোর মর্গে মর্গে ঘুরেছে তাদের সন্তানের লাশ সন্ধানে। বহু ভাই, বহু বোন নিজের ভাইদেরকে হারিয়ে পাগল পারা, অনেক সন্তান এখনো পর্যন্ত ঘরে ঘরে দিন গুজরান করছে। তার হারিয়ে যাওয়া বাবা আবার তার কাছে ফিরে আসবে, আবার সন্তানকে কোলে তুলে নিবে। এরকম একটি ভয়াবহ গুমের নগরে, একটি ভয়াবহ খুনের নগরে পরিণত করেছিল শেখ হাসিনা। যা তার প্রাপ্য ছিল সেটা সে পেয়েছে। তবে হিসাব শেষ হয় নাই, হিসাব শেষ হয় নাই। শেখ হাসিনার বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ শেখ হাসিনার বিচার হবে, ইনশাআল্লাহ।